আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে ভর্তা। আমার ভর্তার রেসিপিগুলো আপনারা অনেক পছন্দ করেন বন্ধুরা, আর সেই কারণে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি উচ্ছে ভর্তা রেসিপি। এটা কিন্তু দারুণ টেস্টি রেসিপি, আর এই উচ্ছে ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে সেটা কিন্তু আপনি কোনো টেরও পাবেন না। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো উচ্ছে ভর্তা করার জন্য আমি দুটো আলু নিয়েছি ছোটো সাইজের, আর দুটো উচ্ছে নিয়েছি। এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা, আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু এখানে দুটো উচ্ছে আর দুটো ছোটো সাইজের আলু নিয়েছি। এটা দুজনের জন্য যথেষ্ট। আর আপনারা যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু উচ্ছে আর আলুর পরিমাণটাকে একটু বাড়িয়ে নেবেন। উচ্ছের পরিমাণটা একটু বেশি নেবেন, আলুর পরিমাণটা একটু কম নিলেও চলবে। তো দেখুন, সুন্দর করে কিন্তু উচ্ছে আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। শুধু কিন্তু জল দিয়ে সেদ্ধ করেছি, কোনো লবণ টবণ অ্যাড করিনি। আর এখানে দেখুন, কড়ায় তেল গরম হয়ে গেছে। এতে আমি বেগুন ভেজেছিলাম, তো এই তেলটা ইউজ করে নিচ্ছি। এখানে দুটো শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, মচমচে করে তুলে নিচ্ছি। রসুনগুলোকে ভাজা করে নিচ্ছি। কিছু রসুন নিয়ে নিয়েছি বন্ধুরা। রসুনের পরিমাণটা আপনারা একটু বেশিও নিতে পারেন। আমি একটা গোটা পুরো রসুনের কোয়াটা পুরো নিয়ে নিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এতে পেঁয়াজ দেব, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার রসুনের সাথে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা করে নেব। আর বন্ধুরা, শুকনো লঙ্কা আমি দুটো নিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে শুকনো লঙ্কা কিন্তু 4-5টাও নিতে পারেন। তো আপনারা কেমন ঝাল খান সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটা আপনারা ইউজ করবেন। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে রসুনের সাথে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, বেশ সুন্দর মচমচে করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। তো দেখুন, শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কিন্তু একেবারে সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো চলুন ভর্তাটাকে বানিয়ে ফেলি। পেঁয়াজ রসুনের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে সুন্দর করে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলে কিন্তু ভর্তা দারুণ টেস্ট হয়। তো সবার প্রথমে কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজ রসুনটা সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর সেদ্ধ করা উচ্ছে আলুটা নিয়ে নিতে হবে। নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কোনো লবণ দিইনি, শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করেছিলাম। তো শুধুমাত্র কিন্তু জল দিয়ে সেদ্ধটা করে নেবেন উচ্ছে আর আলুগুলো। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর উচ্ছে ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, উচ্ছে ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে ভাজা পেঁয়াজ আর রসুনের যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন, তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার দেবে এই ভর্তার মধ্যে, অসাধারণ টেস্ট দেবে। তো অবশ্যই তেলটা কিন্তু ইউজ করে নেবেন। তো কার কার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।